আজ আমার কর্তামশাই বাজারে মাছ কিনতে গিয়ে এলোমেলো হয়ে গেল। কেন কি, যে মাছটি কিনতে গিয়েছিল বাজারে সেই মাছটি আর ছিল না, আর পছন্দ হচ্ছিল না বলে অন্য মাছও কিনতে চাইছিল না। তাই আমাদের পার্মানেন্টলি যে দোকান থেকে মাছ কিনে ওই দোকানদার আমার কর্তামশাইকে জোর জবরদস্তি দিয়ে দিল এই ইলিশ মাছটা। এই ইলিশ মাছটা ওনার আনার ইচ্ছা ছিল না, কেন কি মাছটাতে ডিম ছিল না, আর ডিম ছাড়া ইলিশ মাছ খেতে বলে ভালো লাগে না। তবুও জোর জবরদস্তি নিয়ে এলো। তারপরে এই মাছটা আজ রান্না করব বেগুন আর আলু দিয়ে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা অসাধারণ টেস্টি হয়, আর আমার কর্তামশাই এটা খেতে ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম আজ এটাই করে ফেলি। মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম। সুন্দর করে ঘষে ঘষে লবণ আর হলুদ মাছের গায়ে মাখানো হয়ে গেল। তারপর এইখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েছি কেন কি ভাজার সময় যেন মাছটা থেকে তেল না ছিটে, তার জন্য। আগে তো সব মাছ ভাজার সময় তেল ছিটতো না, কিন্তু এখন দেখছি প্রায় ভাগ মাছই ভাজার সময় তেল ছিটে। আর তেল, হলুদ, লবণ এগুলো মেখে আমি মাছটা ভাজতে শুরু করে দিলাম। মাছের পিসগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবুও ডিম নেই, তার জন্য একটু মনে একটু দুঃখ। আর মাছগুলো এক এক করে আমি ভেজে নিলাম। খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার পর যে তেল ছিল ওই তেলে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমি মাছ ভাজা তেলে একটু ভেজে উঠিয়ে নিব। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি, বেশি হাই ফ্লেমে লঙ্কাগুলো ভাজা চলবে না। লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম বেগুনগুলো ভালো করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কালো জিরে। আর এই রান্নার মেন টেস্ট হলো কালো জিরে ফোড়ন। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো একটু ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবো একটু সিদ্ধ হয়ে গেছে, তখন উপর থেকে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। যখন মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জলটা আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আপনারাও এখানে চাইলে গরম জলটাই ব্যবহার করবেন, কেন কি এখানে বেগুন আর আলু দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এইখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এখান থেকে 2 টুকরো আলু উঠিয়ে নিয়েছিলাম, আর আলুর টুকরোগুলো ভালো করে মেশ করে এখানে দিয়ে দিলাম, যেন তরকারির গ্রেভিটা সুন্দর হয়। আর তারপর দিয়েছিলাম আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সুন্দর লো টু হাই ফ্লেমে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর 10 মিনিটে রান্না করার পর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর রান্না হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর মিষ্টি গন্ধও বেরিয়েছে। ইলিশ মাছের গন্ধ কী যে ভালো লাগে, তাই না? আর এদিকে আমার রান্নাটা হয়ে গেল, আর আমরা এখন গরম গরম সার্ভ করব, খাবো। আপনারাও যারা রান্না করেন খান, তারা তো জানেন কীরকম লাগে। আর যারা এখনও এরকম করে বানিয়ে খাননি, তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে।
আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ আমার রান্নাটা কীরকম লাগলো। আর একটি কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।